আবার দয়ার নবী পয়গম্বর আজম গায়েবের খবর দেনেওয়ালা পয়গম্বর আমার আলী আল মুর্তজাকে একদিন ডাকার পরে বললেন, আলী, আলী আল মুর্তজা, তোমার কি বিয়ে করতে মন চায় না আলী গো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাকে বিয়ে করতে মন চাই না? জোরে বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কাকে বিয়ে করতে মন চাই না? বলে, আলী আল মুর্তজা, আমার বেটি ফাতেমার সঙ্গে যদি তোমার বিয়ে দিই আলী গো, তুমি কি বিয়ে করবে কি বলো? আলী আল মুর্তজা বললেন, হুজুর, কার না ইচ্ছা জাগে, কার না মনে শখ জাগে নবী মুস্তাফার জামাই হওয়ার? জোরে বলেন, কার না ইচ্ছা জাগে নবী গো আজকে আপনার জামাই হওয়ার? তবে নবী গো, আজকে শুধু ইচ্ছা জাগলেই তো হবে না, ইচ্ছা জাগলে হবে না, কিছু সম্বল থাকা লাগবে। নবী গো, আমার কাছে কিছুই সম্বল নাই। নবী আমার ডাক দিয়া আলী আল মুর্তজাকে বললেন, আলী গো, তোমার কাছে কি কিছুই সামর্থ্য নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সমর্থন থাকা বলতে গেলে যুদ্ধ করা তলোয়ার গো নবীজি, ঠেকানো ঢাল, এই দুইটা বস্তু ছাড়াও আমি আলী আল মুর্তজার কাছে যেন কিছুই নাই। কি কি আছে? জোরে বলতে হবে, কি কি আছে? যুদ্ধ করা তলোয়ার, ঠেকানো ঢাল। আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহাও হযরতে আলী আল মুর্তজাকে ডাক দিলেন, আলী, আলী আল মুর্তজা, যাও যাও, আজকে তুমি বাজারে চলে যাও। আলী গো, বাজারে যাওয়ার পরে তোমার ঢালটাকে বিক্রয় করে দাও। আলী গো, যুদ্ধের ময়দানে তলোয়ার না থাকলে যুদ্ধ করা যায় না, যুদ্ধ করা যায়? তলোয়ার না থাকলে যুদ্ধ করা যাবে না। আলী গো, কিন্তু ঢাল যদি না থাকে তাহলে যুদ্ধ করা যাবে। আলী গো, যাও যাও, আমি নবী মুস্তাফা বলে দিলাম, আজকে বাজারে গিয়ে ঢালটা বিক্রয় করে দাও। আল্লাহ আল্লাহ, এই দেখেন আলী আল মুর্তজা বাজারে চলে যাওয়ার পরে গো আলী আল মুর্তজা ঢাল নিয়ে দাঁড়িয়ে আছে। গোটাই দিন কেটে যায়, ঢাল বিক্রয় হলো না। আলী আল মুর্তজা মনটা খারাপ করে, বাবা গো, যেন বসে আছি, হঠাৎ করে নবী মুস্তাফার জামাত হযরতে উসমানে গানি জিন্নরাইনকে আপনার জন আলী দেখে নিল। আলী আল মুর্তজা গো ওই সময়ে দাঁড়িয়ে আছে। আবার উসমানে গানি আলীকে ডাক দিয়ে বলছেন, ভাই আলী, বলো বলো। আলী গো, আজকে কেন তুমি বাজারে হাতে ঢাল নিয়া, আলী গো, কেন তুমি দাঁড়িয়ে আছো বলো? আলী আল মুর্তজা বলেন, ভাই উসমানে গানি, শোনে নাও, জেনে নাও গো, আমার নবী মুস্তাফা আমারে বললেন, আলী গো, তোমার কি বিয়ে করতে মন চাই না রে আলী? আজকে যদি আমার বেটি খাতুনে জান্নাত ফাতেমাকে আলী যদি বিয়ে করো, তাহলে যাও বাজারে ঢাল বিক্রয় করে দাও, ওই টাকা দেও আপনার দিলমোহর হবে, বিয়ের ব্যবস্থা হবে। তাই গো উসমানে গানি, আমি বাজারে নবীজির অর্ডারে আমি ঢালটা বিক্রয় করতে এলাম, কিন্তু গোটাই দিন পার হয়ে গেল, আমার ঢাল বিক্রয় হইল না। গোটাই দিন পার হয়ে গেল, ঢাল বিক্রি হইল না। হযরতে উসমানে গানি বলছেন, ভাই আলী গো, তোমার ধামে ডাল কত আর ঢালের দাম কত নেবে বলো? আলী আল মুর্তজা বলছে, তুমি কত দেবে বলো? না, তুমি কত নেবে? আলী বলেন, তুমি কত দেবে? হযরত উসমানে গনি 100 দিরহাম দিয়ে ঢালটা কিনে নিলেন।
আলী গো আলী আল মুর্তজা ঢালটাও হযরতে ওসমান গনির হাতে দিয়ে দিলেন। টাকা বুঝে নিলে টাকা বুঝিয়া নিয়া আলী আল মুর্তজা এক পা করে আগের দিকে বাড়তে লাগলেন। আবার আলী আল মুর্তজা আগে যাও আগে যাও। হযরত ওসমান গনি আবারও ডাকছেন, আলী দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, কি ব্যাপার, আবার কেন ডাকছে? ঢাল কি নিবে না নাকি? এ আলী দাঁড়াও। আলী আল মুর্তজা দাঁড়িয়ে গেল। আবার ওসমান গনি আসার পরে বলছেন, ভাই আলী তোমার ঢাল ফেরত নাও। আলী আল মুর্তজা বলছেন, ওসমান গনি গো এই তো ঢালটা তুমি কিনে নিলে, আবার কেন ব্যাগ দাও? আমি নেব না। ওসমান গনি বলছেন, আলী গো তোমার পয়সা ফেরত দিতে হবে না। আলী আল মুর্তজা শোনো শোনো, আজকে ঢালটাও আমি এর জন্য কিনে নিলাম। আলী গো তোমার যদি ডাইরেক্ট টাকা দিতাম তাহলে বিয়ের দেলমোহর হতো না। কি হতো না? দেলমোহর হতো না। আলী গো ঢাল বিক্রি করার পরিবর্তে আমি ঢালটা কিনে নেওয়ার বিনিময়ে তোমার টাকা দিলাম। আলী গো ওই টাকাটা হইল তোমার ঢাল বিক্রয় করা টাকাও আমি আবার তোমার ঢালটা দান করে দিলাম। ঢালটা দান করে দিলাম। আচ্ছা বলেন তো, অনেকেই এখানে আছেন বুকে হাত দিয়ে বলেন তো, যে শ্বশুরের কাছে টাকা নিয়ে বেটার দেলমোহর দিয়েছেন কি দেননি? দিয়েছেন না? অনেকে আছে। আব্বা গো আমার হযরত আলী আল মুর্তজা ওই টাকা নিয়াও নবীজির দরবারে হাজিরি দিলেন। আল্লাহ আল্লাহ আবার নবী গো হযরতে আলী আল মুর্তজাকে ডাক দেওয়ার পরে বলছেন, আলী গো কি ব্যাপার আলী, বাজারে কি যাও নাই? আলী গো ঢাল কি বেচো নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বাজারে গিয়েছিলাম, আমি ঢাল বিক্রয় করেছি গো নবী। আমার নবী বললেন, আলী আল মুর্তজা গো তোমার হাতে কেন ঢাল? জোরে বলেন। নবী আমার মুচকি মুচকি হাসছেন আর আলীকে বলছেন, আলী ঢাল বিক্রি যদি করলে আলী গো তোমার হাতে কেন ঢাল? আচ্ছা বলেন তো, নবী কি জানে না ঢালের কি হয়েছে? জানেন, জানার পরে কেন জিজ্ঞাসা করলেন? কেন জিজ্ঞাসা করলেন? প্রশ্ন জাগবে না জাগবে না? কি গো, যে যদি জানবেন তো কেন জিজ্ঞাসা করলেন? বাবারা ভাইয়েরা গো মায়েরা, যখন আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা হাঁটতে শিখে, কথা বলতে শিখে, বাপ মা দাদা দাদি চাচা চাচি আত্মীয় স্বজন নানা নানি জিজ্ঞাসা করে না, ভাইয়েরা বাবাজিরা জালসার স্টেজ আপনারা এদিকে ওদিকে ছিটিয়ে আছেন, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। একবার আগে আসুন, সকলে দুল শুরু করতে করতে আগে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে একটু আগে আসুন, একটু আগে আসুন। মাওলানা মুহাম্মদ আলী, একটু আগে আসুন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সারা দাও না গো একবার, দিওয়ানা হইয়া কাঁদিয়াবে নবী সারা দাও না গো একবার, অমর প্রাণের দয়ার নবী গো ডাকে আসি তোমার, জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সাড়াও দাও না গো একবার, যেদিন তুমি প্রথম এলে মায়া মেনার ঘরে, মায়া মেনার ঘরে তোমার নূরে আলোকিত, তোমার নূরে আলোকিত সারা জাহান,
ও নবী সাড়া দাও না গো একবার আমার প্রাণের দয়ালো নবী গো ডাকে আসি তোমার সাড়াও দাও না গো একবার নামাজ পানি আনলে নবী গো রোজা নিয়ে আনলে নবী গো হজ যাকাত কালিমা নবী তোমায় ভুলতে পারি না আমার প্রাণের দয়ার নবী গো ডাকে আসি তোমার এ বাবারা ভাইরাও আমার নবী মুস্তাফা জানার পরও জিজ্ঞাসা করলো বলবেন বলে মৌলানা সাহেব আমার নবী যদি জানতো কেন জিজ্ঞাসা করলো আব্বা জীবন ভাই জানে রাগো আজকে বাচ্চা বাচ্চা ছেলে যখন কথা বলতে পারে আব্বা মা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে না বাবা তোমার নাম কি বা বেটি তোমার নাম কি আচ্ছা বলেন তো বাপ মার নামটা জানে না জানি এ বাবা জীবন ভাইরাও জানার পরেও জিজ্ঞাসা করলো কারণ ওই বাচ্চার জবানে যখন নিজের নাম প্রকাশ পেয়ে যাবে আব্বা মারও আনন্দে কালিজা ভরে যাবে আবার নবী গো জানার পর আলীকে বললেন আলী তোমার হাতে ঢাল আছে আবার তুমি বললেন ঢালটা বিক্রয় করলাম ও গো আলী সব ঘটনা খুলে বলছেন ইয়া গো ইয়া রাসূলুল্লাহ নবী আমি ঢাল নিয়ে বাজারে গিয়েছিলাম সারা বাজারের লোক আমার ঢাল নিল না সন্ধ্যা ঘনিয়ে আসছিল নবী গো আপনার জামাতাও হযরত ওসমানে গানি আমার ঢালটা কিনে নিল আর গিয়ে বলল যাও আজকে তোমার সাথে ফাতিমার বিয়েতে আমি ওসমানে গানি যেন রাজি আছি আমার নবী সাহেব তো যাহা বিয়ের ব্যবস্থা করে দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো আজকে আপনার কেনাও আব্বার জিজ্ঞাসা করলেন আব্বু গো আজকে কার বিয়ের কথাবার্তা বলেন আমার নবী বললেন মা গো আজকে তোমার বিয়ের ব্যবস্থা করেছি রে মা ফাতেমা বলছেন আব্বু গো আমার যে বিয়ের ব্যবস্থা করেছেন নবী আজকে আমার বিয়েটা কার সঙ্গে দেবেন নবী গো আমার নবী বললেন ফাতেমা রে ফাতেমা আজকে তোমার বিবাহ হাজরাতে আলী আল মর্তজা শেরে খোদা মুশকিলে কোশাও হায়দার কাররারের সাথে বেটি ফাতেমা তোমার বিয়ের দিন ধার্য কথাবার্তা বললাম ফাতেমা আব্বার কথা শোনার পরে চোখের পানি ঝরে ঝরে কান্না করলেন আমার নবী বলছেন মা ফাতেমা গো আজকে শুনে নাও আলী গরিব বলে কি কান্না করো বলেন না ইয়া রাসূলুল্লাহ তার জন্য কাঁদি নয় নবী গো আজকে আমার মা খাদিজাতুল কুবরা যদি বেঁচে থাকতো নবী গো আমার মা খাদিজা বড় আনন্দিত হতো নবী গো এর জন্য আমি কাঁদছি আব্বা হুজুর আমার নবী মুস্তাফা বললেন আলী রে আজকে ফাতেমা গো আমি আপনার জন্য চোখটা বন্ধ করে অন্তরের চোখ আমি খুলে দিয়াও সারা জাহান কে আমি তন্ন করে খুঁজলাম সাতবা আবেন খুঁজলাম সাতবা জমিন খুঁজলাম রে মা ফাতেমা আলীর মতো উপযুক্ত স্বামী একটাও পেলাম না জোরে বলেন সুবহানাল্লাহ মা ফাতেমা গো তোমার উপযুক্ত স্বামী আলী ছাড়া আর কেউ মিলল না বলে কেন আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহা বলেছিলেন আনাও মাদিনাতুল ইলমু ওয়া আলী বাবুহা আমি হলাম ইলমের দরিয়া ওই দরিয়া আর দরওয়াজা হইল হযরতে আলী আল মুর্তজা ফাতেমা গো
আমি তোমার মতো উপযুক্ত তোমার স্বামী আলীর মতো কাউরে পেলাম না। এই দেখেন কথাবার্তা হয়ে গেল, বিবাহ দিন চলে এলো, বিবাহ পড়ানো হলো। এ বাবারাও আজকে যখন আমাদের বিয়ে হয়, আজকে ভাই বোনের যখন বিয়ে হয়, বিয়ে পড়ানোর পরে বন্ধুগণ ভাই জানে রাও, আজকে আমার মা বোনেরা গো, আজকে দেখবেন আজকে যখন বিয়ের দিন চলে আসে, সকাল বেলা হয়ে যায়, সকাল বেলা পার হলে দেখবেন যখন বিয়ে বরযাত্রী আসা শুরু করে, এই দেখেন বাবা ওই মহিলাটা রে সুন্দর করে সাজায়া গজায়া দেয়। আব্বা গো, এ ভাইয়েরা মায়েরা ভালো করে শোনেন গো, কিন্তু আমার নবী মুস্তাফার পেটে খাতুনে জান্নাত ফাতেমাও তাকে কেমন ভাবে সাজানো হয়েছিল। ভাইয়েরা গো, বোনেরা গো, আজকে ভালো করে শুনুন, আজকে যখন আমাদের বিয়ে হয়, অনেক জায়গায় দেখবেন বিয়ে হবে কালকে, আজ রাত্রে বেলাতে গীত বলে, বলে না বলে না হামুদেন, বলে না বলে না গীত বলে। আব্বা গো, এ বন্ধুগণ ভাই জানে রাগো, কিন্তু বলেন তো আজকে আমাদের ঘরের মা বোনকে সাজাই আব্বা গো, গীতি পহনেওয়ালা মায়েরা গো, আজকে ভালো করে শোনো, আমার নবী মুস্তাফার বেটি ফাতিমার চাইতে কি তোমার দাম বেশি? বেশি না? তাহলে নবী মুস্তাফার বিয়েতে, আপনার বেটির বিয়েতে গীত হয়েছে, কি হয়েছে? হয়নি। নবী মুস্তাফা আর মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে কি আজকে ফাতিমাকে কে মেকআপ করানো হলো? হয় না? তাহলে নবী মুস্তাফা সাহেবে দোজাহাও বেটি ফাতেমার কেমন করে বিয়ে হয় গো? ফাতেমার গোসল নিজে বানাইলেন, জোরে বলেন। এই আজকে আমাদের গো বিয়ে হলে ছেলেদের গোসল বানাই বন্ধু বান্ধবেরা নাকি? মেয়েদের গোসল হলে নানা আপনার নানিতে ভাবিতে বানিয়ে দেয়, দেয় না? দেয়। কিন্তু আমার নবী মুস্তাফার বেটি ফাতেমার গোসল বানালো কে? আবার ফাতেমার গোসল নিজে ফাতেমা বানিয়েছে। আবার খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর জন্য বাবাও আজকে সাজানো হলো না। ফাতেমা বোরখা পরে নিলেন। বাবারা ভাইরা গো, এ মায়েরা বোনেরা গো, এবার আলী আল মুর্তজার সঙ্গে আমার নবী মুস্তাফা বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়ানোর পরে দেখবেন সপিয়ে দেওয়াই, দেয় না? দেয় না? জোরে বলতে হবে, সপিয়ে দেয়। হাগো, আপনাদের কি রাগ আছে আমার উপর নাকি? কথা বলছেন না? পয়সা লাগবে? পয়সা নেবেন নাকি? হ্যাঁ, পয়সা তো নেবে না, একটু কথা বলতে হবে। বাবারা ভাইয়েরা মায়েরা গো, এই দেখেন আমার নবী মুস্তাফা সাহেবে দোজাহাও আপনার যেন জামাই বেটিকে মিষ্টি মুখ করিয়ে দিলেন। মিষ্টি মুখ করে দেওয়ার পরে এই দেখেন বাবাও আমরা বিয়ের দিনে বেটি জামাইকে কি দিই? কি দেন গো? হ্যাঁ, এই বেনিদাসপুরের গ্রামে এর বাবা ভাইরা গো, আমরাও বিয়ের সময় আর সপানোর পরই বেটিকে আপনার পাঠিয়ে দেই। কিন্তু আমার নবী মুস্তাফা ফাতেমারে ডাকে দিলেন, মা ফাতেমা দাঁড়াও। ফাতেমা দাঁড়িয়ে গেলি, নবী আমার ঘরে গেলেন। ঘর থেকে বাহির হইয়া নবী আমার তিনটা জিনিস বের করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস বের করলেন? তিনটা জিনিস। তিনটা জিনিস কি কি ছিল? আমার নবী মুস্তাফা সাহেবে দোজাহাও একটা লোটা ফাতেমার হাতে ধরে দিলেন। মাগো, এ মা ফাতেমা, এই লোটাটা তুমি নিয়ে নাও। ফাতেমা রে, ফাতেমা আমার জামাতা হযরতে আলী আল মুর্তজাকে এই লোটাই করে আজকে যেন পানি দেবে। মা রে, আমার জামাতা আলী আল মুর্তজা ওযু বানাইবে। জোরে বলেন, ওযু বানাবে। লোটা দেওয়া হলো। ফাতেমার হাতে নবী আমার একটা তোয়ালা দিলেন, নাও মা। ওযু বানানোর পরে মারে
আমার জামাতা হযরত আলী আল মুর্তজা হাত মুখগুলো মুছবে, তোয়ালা দিও হলো। তৃতীয় নাম্বারে বাবারা ভাইরা গো, আজকে নবী মুস্তাফা নিজের বেটে ফাতেমাকে বলছেন মা গো আজকে এইটা তুমি নাও। তৃতীয় নাম্বারে নবী কি দিলেন ফাতেমাকে? যাই নামাজ। সুবহানাল্লাহ বলেন। যাই নামাজ দিয়া দিয়াও আমার ফাতেমাকে নবী বললেন মারি এই দেখো লোটায় ওযু করবে, পানি আনবে রে ফাতেমাও। এই মাস আপনার তোয়ালাতে ওযু করার পরে হাত মুখটা মুছবে ফাতেমা গো, যাই নামাজের পাটিতে নামাজ পড়ে নেবে। তবে মা শোনো, এই যাই নামাজটাই যখন তোমার দিলাম শুনে নাও মা গো, আমার জামাতা আলী আল মুর্তজা নামাজ পড়বে। মাগো তুমিও নামাজ পড়বে। বিপদে মুসিবতে পড়লে মা যাই নামাজের পাটিতে বসে বসে মোরাকাবাই বসে বসে ফাতেমা গো আল্লাহর দরবারে টেলিফোন করে নেবে। মাগো আজকে চোখের পানি ঝরে আমার মাওলা রে, আমার আল্লাহরে তুমি জানিয়ে দেবে, আমার আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহাও এই জিনিসগুলো দিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার জানো গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলে আমার নবী মুস্তাফা ফাতেমাকে ডাক দিয়ে বলছেন মারে বলো বলো আজকে তোমার কি এমন হলো বলো। বলে আব্বা গো ও গো আব্বা জানো আজকে আমি এর জন্য কাঁদি নাই আব্বা। তবে মা কিসের জন্য কাঁদো? বলে ও গো আব্বা জান গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে দেখতে পাওয়া যায় মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়ি যখন যাই গো আব্বা সঙ্গে করে মা যায়, সঙ্গে করে খালা ফুফু যায়, তবে নবী গো আমার সাথে কেউ যাবে না। নবী গো আমার মা কাঁদে যা যদি থাকতো খাদিজা যদি থাকতো নবী গো তাহলে আমার সাথে আমার মা শ্বশুর বাড়ি যেত না যেত না। ইয়া রাসূলুল্লাহ আমার মা খাদিজা আজকে যদি থাকতো আমার সঙ্গে আমার শ্বশুর বাড়ি যেত, আমার শাশুড়ির হাতখানা ধরি আমার শ্বশুরের হাতখানা ধরে বলতো বোন রে ও ভাই শোনো আমার মেয়েকে একটু তুমি বুঝিয়ে নিও গো, দেখে শুনে রাখিও। আব্বা গো আজকে আমার মা খাদিজা দুনিয়াতে নাই গো, আজকে আমি ফাতেমা নবীজির বেটি হওয়ার পরে আব্বা গো আজকে আমার সঙ্গে মা গেল না, আজকে আমার সঙ্গে খালা গেল না নবী গো, আজকে আব্বা গো আমার সঙ্গে আপনার কেউ গেল না। আল্লাহর নবীর দুই চোখ মোবারক দিও পানি মোবারক ঝরতে লাগলেন। ফাতেমা গো আজকে কেন আমি পাঠাই না রে মা, আজকে যদি আমি জান্নাতি হুরেদের অর্ডার করি মা, জান্নাতি হুরেরা কেন তোমার নিয়ে যাবে রে মা, তোমার সঙ্গে যাওয়ার জন্য রেডি হবে। ফাতেমা গো আজকে কেন আমি পাঠাই না, শোনো শোনো আজকে আমি এর জন্য পাঠাই না, তোমাকে নিয়ে গিয়ে আমার জামাতা হযরত আলী আল মুর্তজা যেই জায়গাটায় রাখবে এই জায়গাটাও আলীর নাই। ও গো ফাতেমা আজকে শোনো শোনো আমার হযরত আলী আল মুর্তজা পাখানা শার্ট করে ঘুমাইলে খাজুরের বেড়াটা পার হয়ে যায়। ফাতেমা রে
মা ফাতেমা গো আজকে এর জন্য আমি কাউরে পাঠাই না, তবে নবী বললেন মা ফাতেমা গো চিন্তা করিও না বা চিন্তা করিও না, আমি কয়েকদিন পরে তোমার দেখতে যাব। ফাতেমা আব্বাকে সালাম দিও। এই দেখেন ফাতেমা একাই শ্বশুর বাড়ি চলে গেল।